Hey guys, this is Errol Finari from CleaverCode YouTube channel. তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম এবং ওই প্রজেক্টের ফাইলগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এটাকে এক্সপ্লোর করব এখানে। তো এই প্রজেক্টের মধ্যে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম তো এই ডিরেক্টরির ভিতরে আরও একটা সেম নামী একটা ডিরেক্টরি দেওয়া আছে। তো এটার ভিতরে মূলত কিছু ফাইল দেওয়া আছে আন্ডারস্কোর আন্ডারস্কোর init ডট পাই দেন ASGI সেটিং ইউআরএল। তো এরকম কিছু ফাইল এখানে দেয়া আছে। তো এই ফাইলগুলোর ভিতরে কি আছে এটা এখনও আমরা জানি না। তো আমি সবগুলো জিনিস এক্সপ্লোর করবো না, আমি এখান থেকে সেটিং এবং ইউআরএল এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন। কারণ অ্যাজ এ বিগিনার্স বাকিগুলোর দিকে নজর না দেয়াই ভালো এখন আপাতত। আমরা ধীরে ধীরে যখন কাজ করব তখন এই জিনিসগুলো অটোমেটিকলি আমরা শিখে যাব। তো প্রথম আমাদের কাজ হচ্ছে সিএমডি ওপেন করা। তো আমি এখান থেকে সিএমডি ওপেন করতেছি। দেন আমাদের যে এনভায়রনমেন্ট আছে, আমি লাস্ট ভিডিওতেও বলছিলাম যে এনভায়রনমেন্ট প্রথমেই আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য আমি এখানে বলতেছি ই ইএনভি দেন ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট স্ক্রিপ্টস অ্যাকচুয়ালি ওকে, দেন ব্যাকস্ল্যাশ কি হবে অ্যাক্টিভেট। দেন ইন্টারে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন যে ইএনভিটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা। ওকে, তো এখন আমরা আমাদের প্রজেক্টটাকে রান করব। তো প্রজেক্টটা রান করার জন্য আমাদের কি করতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, দেন ইন্টারে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দিছে কি, যে পাইথন ম্যানেজ ডট পাই, আমরা যে ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরিতে কোনো পাইথন ম্যানেজ ডট পাই ফাইল নেই। তো আমাদেরকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। তো আমি যদি এখন দেখি যে এই ডিরেক্টরিতে কী কী আছে, এই ডিরেক্টরিতে কোনো কিছুই নেই, জাস্ট এই CleverCode প্রজেক্ট আছে এবং এটার সাথে একটা এনভায়রনমেন্ট আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের এই CleverCodeর ভিতরে যেতে হবে। আমি যদি দেখি যে dir CleverCode, যে CleverCodeর ভিতরে কি আছে, আমাদের ম্যানেজ ডট পাইটা CleverCode ডিরেক্টরির ভিতরে আছে। তো আমাদেরকে এখন এই CleverCodeর ভিতরে যেতে হবে। তার জন্য আমরা এখানে বলতে পারি যে সিডি CleverCode। এখন আমরা এখানে চলে আসছি এবং এখন যদি আমি বলি যে dir, তাহলে আমরা দেখতে পারবো যে সেম ডিরেক্টরিতে আমাদের CleverCode একটা ডিরেক্টরি আছে এবং একটা ফাইল আছে ম্যানেজ ডট পাই। ওকে, তো আমি একটু ক্লিয়ার করে নিই এগুলো। তো আমি এখন বলবো কি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, তাহলে আমাদের প্রজেক্টটাকে রান করে দেবে এখন। দেন আমরা আমাদের ফাইলগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব যে কী আছে অ্যাকচুয়ালি। তো আমরা এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে ক্রোমের মধ্যে এসে জাস্ট রান করলাম। তো এখানে দেখতেছেন সাকসেসফুলি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি দেখাচ্ছে, কনগ্রেচুলেশন বলতেছে এখানে। তো আমরা একটু ব্যাক এন্ডে যাই। তো এখানে কোড এডিটরে আসলাম, আমরা ভিএস কোড ইউজ করতেছি। তো এইখানে প্রজেক্টের ভিতরে একটা সেটিং ডট পাই আছে, সেটিংস ডট পাই। এখানে কি বলতেছে, ডিজেঙ্গো সেটিংস ফর CleverCode প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে CleverCode। তো যার কারণে এখানে বলতেছে যে এই সেটিংটা CleverCode প্রজেক্টের জন্য। ওকে, তো এইখানে ডকুমেন্টেশনের ইউআরএলগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন ওখানে গিয়ে। তো আমি এখান থেকে জাস্ট এটা উঠিয়ে দিতেছি কমেন্টগুলো, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই বেসিক কমেন্টগুলো আমি এখান থেকে উঠিয়ে দিতেছি। ওকে, তো এই সেটিংস ডট পাই কি আছে মূলত, এখানে আছে একটা পাথ লিব, দেন ইম্পোর্ট করা আছে পাথ, দেন এখানে বেস ডিআইআর আছে, বেস ডিরেক্টরি আছে। এই বেস ডিরেক্টরি মিনস কি, যে আমাদের যেই ম্যানেজ ডট পাইটা যেখানে আছে এটা হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি। তো এই বেস ডিরেক্টরির ওপর ভিত্তি করে আমরা স্ট্যাটিক ফাইল দেন মিডিয়া ফাইল এসব কিছু আমরা এখান থেকে কন্ট্রোল করব। ওকে, দেন কি দেয়া আছে, একটা সিকিউরিটি কে দেয়া আছে। এই সিকিউরিটি কেটা সবসময় হাইড রাখবেন, হিডেন রাখবেন, কারণ এই সিকিউরিটিটা অনেক কাজে আসবে ইন ফিউচারে, আমরা দেখব অবশ্যই। দেন একটা ডিবাগ দেয়া আছে, ডিবাগ ট্রু করা আছে, এখানে আমাদের সবগুলো এরর শো করাবে। দেন ফলস করে দিলে আর কোনো কিছু শো করাবে না, এটা 404 একটা পেজ দেখাবে। দেন অ্যালাউ হোস্ট আছে, এটা কিসের জন্য কাজ করে, আমরা যখন প্রজেক্ট শেষে ডিপ্লয়মেন্টের দিকে যাব তখন আমরা দেখব যে অ্যালাউ হোস্টে কী রাখা হয়।
দেন এখানে ইনস্টল অ্যাপস দেয়া আছে, এখানে অলরেডি কিছু বিল্ডিং অ্যাপ ইনস্টল করা আছে। প্রথমত django.contrib.admin, যেটা আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য, এবং django.contrib.auth, django.contrib.content types, দেন contrib session, message, static files, এই কয়েকটা অ্যাপস এখানে অলরেডি ওরা ইনস্টল করে রাখছে আমাদের এই প্রজেক্টের জন্য, ক্লেভার কোড প্রজেক্টের জন্য। একটু নিচে নামলেই আমরা দেখতে পারি যে এখানে মিডল ওয়্যার আছে। এই মিডল ওয়্যার কীভাবে কাজ করে বা মিডল ওয়্যার কোন কোন ফাইলগুলোতে অ্যাক্সেস করে, এই জিনিসগুলো আমরা সামনে দেখব। মিডল ওয়্যারে সিকিউরিটি মিডল ওয়্যার দেয়া আছে, দেন সেশন মিডল ওয়্যার, এরকম আরও কিছু মিডল ওয়্যার এখানে দেয়া আছে। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে বা এই মিডল ওয়্যারগুলো কোন কোন ফাইলে অ্যাক্সেস করে, কোন কোন ফাইলগুলোতে এগুলো কাজ হয়, এই জিনিসগুলো আমরা ইন ফিউচারে দেখব। দেন এখানে রুট ইউআরএল কনফিগারেশন দেয়া আছে, CleverCode.urls, এটা হচ্ছে আমাদের মেন ইউআরএল কনফিগারেশন। দেন এখানে টেমপ্লেটস দেয়া আছে, এই টেমপ্লেটসের ভিতরে একটা লিস্ট অফ ডিকশনারি দেয়া আছে, এখানে ব্যাক এন্ড ডিজেঙ্গো টেমপ্লেট ব্যাক এন্ড, দেন ডিরেক্টরি দেয়া আছে একটা টেমপ্লেটসের, আমরা টেমপ্লেটসের লিঙ্ক আপ করতে পারবো এখানে। দেন অ্যাপ ডিরেক্টরি ট্রু করা আছে, অপশন কিছু কনটেক্সট প্রসেসরস এখানে দেয়া আছে যেগুলো ওরা অলরেডি বিল্ডিং করে রাখছে। ফ্রেমওয়ার্ক মানে এটাই যে ওরা নিজস্ব কিছু অনেক কিছুই করে দেয়, ওরা আমাদের জন্য ইজি করে দেয়। ইউজ করার থেকে ফ্রেমওয়ার্ক ইউজ করা খুব ইজি এবং খুব টাইম কমপ্লেক্সিটিতে অনেক কাজে আসে। ফ্রেমওয়ার্ক আমাদের যে তে যে কাজটা করতে 10 মিনিট লাগবে, ফ্রেমওয়ার্কে সেটা করতে 1 মিনিট লাগবে, বিষয়টা এরকম। তো দেন WSGI অ্যাপ্লিকেশনস দেয়া আছে, এই জিনিসটা খুব কাজে লাগে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা প্রজেক্ট শেষে দেখব যখন ডিপ্লয়মেন্টে যাব। একটু নিচে আসলে একটা ডাটাবেস দেয়া আছে, সিম্পল একটা ডাটাবেস দেয়া আছে যেটা ডিফল্ট ডাটাবেস, এবং এটা হচ্ছে SQLite 3, এটা ডিফল্ট ডিজেঙ্গোর ডিফল্ট ডাটাবেস। এই যে এখানে দেখুন, এই ডিরেক্টরিতে দেখুন db.sqlite3, এটা হচ্ছে ডিজেঙ্গোর ডিফল্ট ডাটাবেস। আমরা চাইলে এখানে রিপ্লেস করে মাইএসকিউএল ইউজ করতে পারবো বা পোস্টগ্রেস ইউজ করতে পারবো, যে কোনো ডাটাবেসে আমরা চাইলে এখানে রিপ্লেস করে ইউজ করতে পারবো কনফিগারেশন করে। ওকে, তো এখানে দেয়া আছে অথেন্টিকেশন বা পাসওয়ার্ড ভ্যালিডেশন বা ভ্যালিডেটর। তো এখানে অথেন্টিকেশনের সিস্টেমগুলো দেয়া আছে, এটা হচ্ছে ইউজারদের জন্য। দেন একটু নিচে নামলে এখানে ল্যাঙ্গুয়েজ কোড দেয়া আছে, টাইম জোন দেয়া আছে। দেন লাস্টে আমাদের দেয়া আছে স্ট্যাটিক ইউআরএল, এবং এই স্ট্যাটিক ইউআরএল কিসের জন্য কাজ করে বা কোন ক্ষেত্রে এটা আমরা ইউজ করব, সেইগুলো নিয়ে আমরা ইন ফিউচার বা সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে রিভিউ করলাম এই সেটিংস.পাইটা। এই সেটিংস.পাই কী কী আছে বা কী কী জিনিস আমরা অ্যাড করতে হবে সেগুলো আমরা সামনে দেখব। আজকে জাস্ট একটা রিভিউ দিলাম সিম্পল। ওকে, দেন এখানে কি আছে, এখানে আছে url.py। এই যে দেখুন urls.py, এই url.py কি আছে, যে CleverCode URL কনফিগারেশন, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের মেন url.py। আমাদের যে ইউআরএল রাউটিং করতে হবে বা ইউআরএল পাথ নিয়ে যা কিছুই করতে হবে সব কিছু আমাদের এখান থেকে ম্যানেজ করতে হবে। তো আপনারা এগুলো পড়ে নেবেন এবং এই ডকুমেন্টেশনগুলো দেখে আসবেন। দেখে আসলে বা আমি এখান থেকে যদি এটা কপি করে দেন, আমি এটাকে এখানে ওপেন করি এই ইউআরএলটাকে, এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন। দেখুন, প্রত্যেকটা জিনিস শেখার আগে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশন দেখে নেওয়া ভালো বা দেখে দেখে কাজ করা ভালো। আমরা অবশ্যই এইখান থেকে এসে দেখে দেখে দেন কাজ করব, এই ডকুমেন্টেশন পড়ে পড়ে আমরা কাজ করব অবশ্যই। এবং আমি যদি এখন একটু নিচে আসি তাহলে এখানে দেওয়া আছে যে ইউআরএল, দেন একটু নিচে আসলে আরও ডিটেলস অনেক কিছু দেওয়া থাকবে, যে এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল হেয়ার সিম্পল এক্সাম্পল। তো এখানে ফ্রম ডিজেঙ্গো ইউআরএল পাথটা কোত্থেকে ইম্পোর্ট করতে হয় সেটা এখানে দেওয়া আছে, যে ফ্রম ডিজেঙ্গো.urls ইম্পোর্ট পাথ। ওকে, দেন ভিউ আছে এখানে। তো এই ভিউগুলো কিভাবে কাজ করে বা কোত্থেকে আসছে, এই জিনিসগুলো আমরা নিয়ে কাজ করব সামনে অবশ্যই।
তো এইখান থেকে এখানে আসবেন, এখান থেকে আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন, এই ডকুমেন্টেশনগুলো পড়ে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি, এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে আপনারা যদি এখানে এসে এই জিনিসগুলো পড়েন বা ডকুমেন্টেশনগুলো চেক দেন। ওকে, তো আমি আবার বিএস করে চলে যেতেছি। তো এখান থেকে আমি জাস্ট কমেন্টগুলো রিমুভ করে দিতেছি, কারণ এগুলো রাখতেছি না, যেন বুঝতে সুবিধা হয় আমাদের, যার কারণে রিমুভ করে দিছি। তো এইখানে দেখুন অলরেডি একটা পাথ দেয়া আছে অ্যাডমিন, দ্যাটস মিন আমরা যদি এখন আমাদের প্রজেক্টটা রান করা আছে, আমরা যদি এখানে স্ল্যাশ অ্যাডমিন বলে এন্টার করি, তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমাদেরকে অ্যাডমিনের লগ ইনে নিয়ে যাওয়ার কথা। বাট এখানে কি শো করতেছে, এখানে নো সাচ টেবল ডিজেঙ্গো সেশনস, দ্যাটস মিন এই এররটা কিসের জন্য দিছে এটা আপনাদেরকে বুঝতে হবে, বা অ্যাজ এ বিগিনার্স তো বুঝবে না। তো আমি সিম্পলি বুঝিয়ে দিই যে এই এররসটা এই কারণেই দিছে যে আমাদের প্রজেক্টটা নতুন আমরা ক্রিয়েট করছি, এবং ডিজেঙ্গুর প্রজেক্ট যখন নতুন ক্রিয়েট করা হয় তার সাথে সাথে তাকে দুইটা কমান্ড অ্যাপ্লাই করতে হয়, একটা হচ্ছে মাইগ্রেশনস, মেক মাইগ্রেশনস, আর একটা হচ্ছে মাইগ্রেট। এই দুইটা কমান্ড অ্যাপ্লাই করতে হয়, কারণ হচ্ছে প্রথম যেই মাইগ্রেশন মেক মাইগ্রেশনস আছে, এটার মাধ্যমে আমাদের ডাটাবেসগুলো ক্রিয়েট হয়, দেন অ্যাপ্লাই হয় মাইগ্রেটের মাধ্যমে। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকে জাস্ট আমি এই ফাইলগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করেছি। তো এখানে WSGI এখানে ইম্পোর্ট করা আছে, ওএস দেন অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করা আছে WSGI এর। তো এইগুলো আমাদের ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, ডিপ্লয় করব যখন প্রজেক্ট তখন কাজে লাগবে। তো এখন আপাতত সেটিংস এবং ইউআরএল এই দুইটা জিনিস আমি আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করছি মূলত। তো এটার থেকে একটু বের হলে আমাদের ম্যানেজ ডট পাই আছে, যেটার মাধ্যমে আমাদের প্রজেক্টটাকে রান করা হচ্ছে। তো ম্যানেজ ডট পাই কী আছে মূলত, এখানে আসলে কোনো কিছুই পাবেন না, এখানে আসলে কোনো কিছুই দেখতে পাবেন না। জাস্ট এখানে ইম্পোর্ট করা আছে ওএস এবং সিস। আমি লাস্ট দুইটা ভিডিওর আগে আমি বলেছিলাম, হয়তো লাস্ট ভিডিওতেই সম্ভবত, যে বলেছিলাম আমি যে আমাদের ম্যানেজ ডট পাই সব কিছু সিস ফাইলগুলো রাখা আছে, এবং সিস ফাইলের মাধ্যমে এটাকে রান করা হচ্ছে আমাদের প্রজেক্টগুলোকে। তো এই বিষয়গুলো আমি এক্সপ্লোর করব অবশ্যই সামনে ডিটেলস, কারণ এখন এক্সপ্লোর করলেও অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, যার কারণে আমি আর এখন এক্সপ্লোর করতে চাচ্ছি না এই জিনিসগুলো, আমি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না বিষয়গুলো। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট ভিউ ক্রিয়েট করব, দেন আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব, আমরা অ্যাপ ক্রিয়েট করব, এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।